দেখো চলে এসেছে কে আমাদের সঙ্গে দেখা করতে, আমার বোন অসীমা মণ্ডল। তোমরা তো সবাই দেখেছো, অসীমাকে তো সবাই চেনো তোমরা। আমার বোন আজকে হঠাৎ খবর পায় যে আমি দীঘাতে রয়েছি, ওরাও এসেছে দীঘাতে ঘুরতে। তা এমন দিনেই দেখা হলো, আজকে আমাদের চলে যাওয়ার দিন, মানে বোনেরাও চলে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। এই এখনই চেক আউট করবো আমরা হোটেল থেকে। তা বোনের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগলো, একটু গল্প করছি। এরপরে আমরা যাব অসীমাদের বাড়ি, ওদের বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে দেখা করব। তোমরা সবাই এইভাবে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তো আমাদের ভালো লাগবে। আর যদি কোনো জায়গায় কিছু ভুল হয় বা কোনো জায়গায় যদি খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোথাও ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বুনু কিছু বলো। লজ্জা পাচ্ছে, দেখো নিজে ভিডিও করে এত সুন্দর, লজ্জা পাচ্ছে। বোনের সাথে দেখা করে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই যে বোন যে এসছে, একটু আগে আসলেই ভালো হতো, কালকে রাতে আসলেই ভালো হতো, কারণ অনেকক্ষণ তো আমরা গল্প করতে পারতাম। একদম আমরা জানতাম না যে এখানে আছে দিদি ভাই দাদা ভাই। একদম। যদি আগে জানতাম তাহলে আগেই চলে আসতাম, যেহেতু আমরা সকালেই জানতে পারলাম তাই সকালবেলায় দেখা করতে চলে এসেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাচ্ছি তো বাড়িতে, তখন আবার ভালো করে কথাবার্তা হবে। আর আজকে আমাদের চলে যাওয়ার দিন, আমাদের দীঘার আজকে এই লাস্ট দিন। এই এখনই চেক আউট করবো হোটেল থেকে, তারপরে আবার কন্টিনিউ তোমাদের সামনে ভিডিও আসবে। তোমরা মানিয়ে গুছিয়ে নিও, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর আমাদেরকে এইভাবে ভালোবাসতে থাকো। আমাদের চেক আউট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি রুম থেকে। সুব্রত গাড়ি বার করছে, আমরা দেখো সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে আমাদের দীঘার জার্নি শেষ, অনেক আনন্দ করেছি, অনেক খুশি যে দীঘাতে এসেছি। আর এই দেখো সব লাগেজগুলো বাইরে রয়েছে, মেয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে, সুব্রতর বাবা আর আমাদের জামাই মিলে ব্যাগগুলো গাড়িতে সেট করছে। আর একটু হালকা পাতলা মনটা খারাপ হয়ে গেছে। আজকে আমাদের দীঘার জার্নি শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই একদম গাড়ির মধ্যে উঠে পড়েছে, প্যাকটা হয়ে গেছে। পিছনে বাবা মা, গুবলু, দিদি, আমাদের জামাই বাবাজি, তার সামনে মেয়ে তৃষা, সুব্রত গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে রয়েছি। সুব্রত ছোট বউ সামনে বসে রয়েছে, বড় বউ পিছনে। বড় বউয়ের কোলে ছোট বউ, বড় বউয়ের কোলে ছোট বউ। দারুণ কাটালাম দীঘার জার্নিটা, খুব সুন্দর হয়েছে আমাদের। অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে, মজা হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এই যে সুব্রত গাড়ি চালাচ্ছে। এখন আমাদের আর একটা যাওয়ার জায়গা আছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো দেখেছোই যে আমরা কতটা আনন্দ করেছি। আমরা সত্যি অনেক আনন্দ করেছি। এই যে 3 দিন ছিলাম, 3 দিনে অনেক আনন্দ করেছি। এবার বাড়ির দিকে যাচ্ছি, আর আরেক জায়গায় যাব, সবই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমার সোনা আজকে পুরো সামনে সামনে আজকে রাস্তার ভিউ দেখতে দেখতে ও বাড়ি যাচ্ছে। রওনাও দিয়ে দিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমার সোনা সামনে বসে রয়েছে। সোনাকে ভিতরে রেখে দিয়েছিলাম, তো তাই ভাবলাম সোনাকে সামনে একটু বসিয়ে দিই। এই দেখো গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, তখন তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। এবার আমরা চলে যাচ্ছি, সেটাও ভিডিও করে দেখাচ্ছি। আমরা এবার চলে যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। আর এদিকে রাস্তার ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগে আমার এদিকের রাস্তা। আর আমি এদিকে যখনই আসি না, মানে দীঘাতে আমি এখানে অনেকবারই এসেছি, আর আসলেও কিন্তু আমি ভিডিও করেছি। যখন আমি ইউটিউবে আসিনি কিন্তু ভিডিওগুলি আমি রেখে দিতাম। আর এইদিকে আমি যেহেতু তোমাদের সাথে সেট রয়েছি, আর তোমাদের সামনে যেহেতু আমি ভিডিও সব কিছুই তুলে ধরি, এগুলো তুলে ধরছি। ভীষণ মজা করেছি। আর এই দেখো চলে এসেছি কোথায়, মাম্পি বুনুদের বাড়িতে। আর মাম্পি বুনুদের বাড়িতে এসে দেখো সবাই একটু রেস্ট নিচ্ছি। গাড়ির মধ্যে যতই ভালোভাবে এসির মধ্যে থাকি, তবুও দেখবা একটা অস্বস্তি লাগে, মানে বেশিক্ষণ থাকা যায় না গাড়ির মধ্যে। আর এটা হচ্ছে অসীমা বুনুর ছেলে, কি সুন্দর দেখো হাই করছে,
খুব ভালো ছেলে। আর এই দেখো আমি কিন্তু এদিকে বসে রয়েছি, আর এদিকে মা আমার সোনাকে নিয়ে রয়েছে, মেয়েও বসে রয়েছে। আর এইদিকে দেখো আমাদের খাওয়ার ব্যবস্থা করছে আমাদের মাম্পি বোনু। ভীষণ আসার সঙ্গে সঙ্গে এত যত্ন, এত ভালোবাসা দিচ্ছে যে সত্যি বলছি নিজের লোকেরাও এরকম এত ভালোবাসা আমি পাইনি, নিজেদের লোকের কাছ থেকে এত ভালোবাসা আমরা পাইনি। সত্যি বলছি, নিচ থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, জঙ্গল থেকে এক ধার ভালো, তাই না? তা আমি ইউটিউবে এসে প্রত্যেকটা মানুষকে নিজের মতন করে পেয়েছি, আর নিজের মতন করে আমরা ভালোবেসেছি, ওরাও আমাদেরকে ভালোবেসেছে। আজকে মাম্পি বোনুর বাড়িতে এসে আমি ভীষণ খুশি। আর দেখো কেমন সুন্দর করে সাজিয়ে আমাদেরকে খাবার দিয়েছে, এরকম পরে খাবার কে দেবে? ভীষণ সুন্দরভাবে দেখো থালাটা সাজিয়েছে, আদর যত্নটা এতটাই ভালোভাবে পেয়েছি কি আর বলবার। দেখো আমি ঘেমে একদম নেই উঠেছি, মুখ হাত পা ধুয়ে এসেছি। মার থালাটাও দেখো, প্রত্যেকটা কাঁসার থালাতে আমাদের ভাত দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একদম জামাই ষষ্ঠীর মতন। পাবদা মাছ করেছে, কাঁকরোল ভাজা করেছে, পটল ভাজা করেছে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, চিচিঙ্গা ভাজা রয়েছে, আর অনেক কিছু রয়েছে। মানে এত সুন্দর খাবারগুলো টেস্ট, আর এত সুন্দরভাবে ভালোবেসে খাবারগুলো দিয়েছে, আর এত সুন্দর ভালোবেসে আমরা সত্যি খাবারগুলো খেয়েছি। পটল চিংড়ি করেছে, রুই মাছের ঝোল করেছে। অর্পণ ভাইও বসে রয়েছে, দেখো মাও খাওয়া দাওয়া করছে। আমার মেয়ে বলছে মা আর খাবো না। আর এদিকে দেখো মিষ্টি দিচ্ছে, আর আমি খাওয়ার পথে এমনি মিষ্টি আমি খাই না, মিষ্টি দিচ্ছে। ভীষণ ভীষণ ভালো মনের মানুষ ওরা, ভালো একটা পরিবার। যাচ্ছি এখন অসীমা বোনের বাড়িতে, অসীমা মণ্ডল, ওই অসীমা বোনের বাড়িতে দেখা করতে। দেখো গলা পুরো ভেঙে গেছে। চলো অসীমা বোনের বাড়িটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো অসীমা বোনের বাড়ি যাচ্ছি ভিতর দিয়ে। এই দেখো পুকুর চারি সাইডে, ওইটা হচ্ছে মাম্পিদের বাড়ি। পেছনে আসছে আমার জামাই, মেয়ে, আমার নাতনি, সামনে আমার মেয়ে। এই দেখো অসীমাদের বাড়িতে আমি ঢুকে গেছি। এইটা হচ্ছে অসীমাদের বাড়ি। আর এই দেখো এইটা হচ্ছে অসীমার হাজবেন্ড, মানে আমাদের মণ্ডল বাবু। আর এইটা হচ্ছে এই যে আমাদের ভাইরাল দিদি অসীমা মণ্ডল। দেখেছো তো সবাই, দেখো শুধু সবাই চলে এসেছে। প্রিয়াঙ্কা, মা। কিচ্ছু খাবো না কিন্তু, আগের থেকে বলে দিলাম, কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না কিন্তু। এইটা হচ্ছে অসীমা বোনের ছেলে, মানে আমাদের ভাগ্নে। দেখো তোমরা তো কোনো সময় ওর শর্টস ভিডিওতে দেখাই না, আমি আজকে তোমাদেরকে সব ওর বিবরণ তুলে ধরছি। দেখো, আর এইটা হচ্ছে লালা, আমার জামাই। এই যে দুহাত দেখিয়ে দিয়েছে, এইটা হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আমাদের দুটো লাইক হবে। এইটা হচ্ছে অসীমা বোনের হাজবেন্ড, আমাদের মণ্ডল বাবু। প্রচুর প্রচুর খাওয়ানো খাইয়ে, আমি এই কটা ভাত খেয়ে কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। এই সম্ভব নাকি? তাই তাই এই খাচ্ছে দেখো, নাচ জামাই আর দাদু শ্বশুরে, নাচ জামাই আর দাদু শ্বশুর। জামাই ষষ্ঠী ভালো হচ্ছে। অসীমা বোনা আমি খাবো না কিন্তু, আমি এই যে এইটা খেয়েছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মনটা খারাপ হয়ে গেল। দীঘাতে যাওয়ার একটা ভীষণ একটা আনন্দ, দীঘার থেকে চলে আসছি, একটু মনটা খারাপ হয়ে গেছে। তারপরে আসলাম মাম্পি বুনুর বাড়িতে, অসীমা বুনুর বাড়িতে। তারপরে যখন ফেরার পথে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এত ভালোবাসা, এত আদর যত্ন পেয়েছি না, কি বলবো। একটা দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু কি করব, সময়ের অভাবে থাকতে পারলাম না। অনেক দিনই দীঘাতে কাটানো হলো, বাইরে ছিলাম। যেহেতু এবার বাড়ির আসার পালা, মেয়ের স্কুল, পড়া, মেয়ের কম্পিউটার সবই বন্ধ হয়ে যাচ্ছে, সুব্রতর কাজ। এই জন্য
আমাদের ফিরে আসতে হলো বাড়ির দিকে। এদিকে দেখো রাস্তা কিন্তু ভীষণ জ্যাম, আর এদিকে দেখো সুব্রত কেমন মজা করছে, যেমন মজার মানুষ তেমন মজা করছে। আর ওকে নিয়ে গিয়ে আরও বেশি আমাদের মজা, কারণ সুব্রত সবাইকে হাসি খুশি একদম মাতিয়ে রাখে। সন্ধে হয়ে গেছে, রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে। সুব্রত কিন্তু এই ভিডিওগুলি করছে তোমাদের সামনে। সব সময় যেমন আমি ভিডিও তুলে ধরি, সুব্রতও কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরে। আসছি, যাওয়ার পথটা খুব ভালো লাগলো, আসার পথটা মনটা একটু খারাপ লাগছে। কি করব, বাড়িতে তো রওনা দিতেই হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে। আর এদিকে আমার জামাই দেখো দাঁড়িয়ে রয়েছে, মানে এখানে কিন্তু আমরা একটু চাটা খাবো আর একটু দাঁড়িয়েছি। আর ভালো লাগছে না, কারণ একটু যদি চা না খাই ভালো লাগে না। আর দেখো শিব মন্দিরটা রয়েছে, মানে শিব মন্দিরের পাশে আমি দাঁড়িয়েছিলাম, ভিডিওটা করেছি, ভীষণ ভালো লাগছিল মন্দিরটায়। আর দেখলাম পুজো করছে ঠাকুর মশাই, ভালো লাগছে। আর এই দেখো তৃষা পোলোসোনাকে কি নাড়ছে, আর পোলোসোনা দেখো কেমন করছে, ই করছে। আর এদিকে দেখো আমি তো যেখানেই বসি শোয়ার জায়গাটা আগে করে নিই। আর এইদিকে দেখো কি করছে গুবলু সোনা আমার পোলো সোনাকে নিয়ে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর বাড়িতে আমরা পৌঁছিয়ে গেছি, এখন গাড়ির থেকে সবাই নামছে। তাহলে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো বলবে। চলো আজকের মতো শুভরাত্রি, টাটা, বাই বাই।